দেখছি ইদানিং আমার নিরামিষ খাওয়ার দিনগুলোর মানে আগের থেকেই আর কি একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। তো শাড়িটা এক কথায় অসাধারণ। এই জায়গাটাতে মানে অনেকটা হয়েছে, আবার এখানেও হয়েছে। তাকে ঝোল দিয়ে মাখবা, তারপর আলু ভাজাটা মুখে দিয়ে খাবা। ও হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর আজকে ভীষণই একটা ক্যাজুয়াল দিন। না তো কোথাও যাওয়ার আছে, না কিছু আজকে করার আছে, মানে স্পেশাল কিছু করার আজকে সেইভাবে নেই। তবে বাড়িতে থাকতে থাকতে মানে যেটা হয় যে সবাই মিলে থাকলে, মানে পরিবারের সবাই মিলে থাকলে, সৌরভের যদিও কাজ আছে, ও তো কাজ করতে চলেও গেছে, মানে নিচের ঘরে আর কি ও কাজকর্ম করছে। কিন্তু আমরা চেষ্টা করব মানে বাড়িতে থেকেই আর কি যতটা ভালোভাবে এনজয় করা যায়, ভালোভাবে থাকা যায়। গলার এই যে একটা এই ব্যাপারটা এখনো রয়ে গেছে, মানে এটা আর ঠিকই হচ্ছে না, কবে যে ঠিক হবে কে জানে। যাই হোক, ওষুধের কোর্স তো কমপ্লিট করে নিয়েছি আর ঠান্ডাটা আস্তে 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 এবার কম হচ্ছে। একদিক থেকে ভালো, আমার মতন মানুষের জন্য ভালো যারা ঠান্ডা একদম নিতেই পারে না, মানে আমি সত্যিই পারি না, তার জন্য ঠিকই আছে। তো যেটা মানে আজকে বলার সেটা হচ্ছে যে গতকাল আমরা বিধান মার্কেট থেকে বাজার করেছি। মানে কালকে আমি আর সেভাবে কিছু ভিডিও করিনি। আমি বাজারের মানে এত ফ্রেশ সবজিপাতি, এত সুন্দর, মানে সমস্ত কালারফুল লাগছিল। আগে একবার বাজারটা দেখিয়েছিলাম, খুব ছোট্ট অংশ দেখিয়েছিলাম ক্যালকাটা সুইটস থেকে, যেখান থেকে মিষ্টি খেয়েছিলাম তার ঠিক আগেই আর কি বাজারের এরিয়াটা একটুখানি দেখিয়েছিলাম। একদম ফ্রেশ ফল রয়েছে, তারপরে সবজি রয়েছে। তো আমরা কালকে প্রচুর বাজার করেছি এবং আজকে শনিবার, যেহেতু এই বাড়িতে নিরামিষ খাওয়া হয়, শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন আর কি নিরামিষ খাওয়া হয়। তো আমি দেখছি ইদানিং আমার নিরামিষ খাওয়ার দিনগুলোর মানে আগের থেকেই আর কি একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে যাচ্ছে। যেদিনই ধরো নিরামিষ ডে থাকছে সেদিনই না আমার একটা অদ্ভুত আর কি আনন্দ হচ্ছে। মেরে কেটে আর ধরো 10 বছর, আর 10 বছর বাদে আমি হয়তো পুরোপুরি নিরামিষের দিকেই চলে যাব। ডিমটা খাবো, ডিমটা আমি ছাড়তে পারবো না, ডিমটা আমি ছাড়তে পারবো না, ডিম ছাড়া খুব কঠিন। কিন্তু মাংস আর মাছ এই দুটো বোধহয় একদম লিমিট করতে করতে একদম কমিয়ে দেবো। হ্যাঁ, মাছ আর মাংস এই কবছরে একটু ভালো মতন খেয়ে নিই, তারপরে আমি পুরো অফ করে দেবো, আমার আর মানে পোষাচ্ছে না। দেখা যাক, আজকের মেনুটা খুব স্পেশাল। বাজার তো কাল আর সেভাবে শেয়ার করিনি, তবে অনেক কিছু পাওয়া গেছে যেগুলো ফ্রেশ পাওয়া গেছে, সজনে ফুল, তারপর পটল, এসব পাওয়া গেছে। এইসব দিয়েই আজকের পুরো নিরামিষ আমাদের মেনু তৈরি হয়েছে, মানে সেট করা আছে। রান্না হবে যখন, তখন অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিছুদিন আগে ভিডিওতে মিনু পিসিকে দেখিয়েছি, মিনু পিসি বাড়িতে আমরা গেছিলাম। তো মিনু পিসি যে শাড়িটা দিয়েছিল সেটা হলো এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি, কিন্তু শাড়িটা এক কথায় অসাধারণ। এই যে এরকম ভাবে একটা লাইন বরাবর আর কি ফুলগুলো গেছে, এটাই গোটা শাড়িতে রয়েছে। আর আঁচলটা হচ্ছে এরকম। বাবারে, গাড়ির যা আওয়াজ, কিছু শোনা যাচ্ছে কি? নিশ্চয়ই শোনা যাচ্ছে। এইটা হচ্ছে আঁচলটা, এটা পরলে ভালো মতন বোঝা যাবে। এইটা হলো আঁচলটা। তো এইটা শাড়িটার ব্লাউজ ফাউজ সব রেডি হয়ে গেছে আমাদের। আর কাকিমা যে শাড়িটা দিয়েছিল সেটারও ব্লাউজ রেডি হয়ে গেছে, ফলস পিকো হয়ে গেছে। বেসিক্যালি কালকে আমরা ঘুরতে যাব, মানে কাছাকাছির মধ্যেই যাব। তো কোথায় যাব এখন বলবো না, একেবারে ভিডিওতে দেখতে পাবে। সেইখানে আমার ইচ্ছা আছে যে এই শাড়িটা পরে যাবার। এই শাড়িটা কাকিমা বলছে নিয়েও যেতে, দেখা যাক এখন ওয়েটে কতটা কি হয়। যদিও আমাদের ওয়েট লিমিট, যেহেতু আমরা কলকাতা হয়ে যাব, সেই জন্য আশা করি যে ঠিকঠাকই থাকবে। দেখা যাক, এখন অনেক কটা শাড়ি নেওয়ার প্ল্যান রয়েছে, কারণ দেখো শাড়িগুলো পরা হবে না। এই যে বানানো হয়, আর আমি শাড়ি পরতে যে পরিমাণ ভালোবাসি, এই পরে থাকবে, কেনা হবে, পরে থাকবে, আর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে না পরলে। সেই জন্য ঠিকই করেছি যে এইবারে নিয়ে তো যাবই, প্লাস এই যে আমরা একটু মাঝে মাঝে ঘুরতে যাই, মানে কাছে পিঠে ধরো যেখানেই আর কি যাই আমরা ইসরায়েলে থাকাকালীন, ছুটির দিন বা ছুটির উইকডেতেও আমরা যদি কোথাও যাই, তাহলে আমি চেষ্টা করব শাড়িটা পরে বেরোনোর। তাহলে অ্যাটলিস্ট পরা হবে, কারণ ওখানেও আমার 5টা মতন শাড়ি একেবারে ওয়েল পলিশড, মানে সবকিছু করে রাখা আছে। একটা তো বিয়ে বাড়ি পারপাসে নিয়ে এসেছিলাম, ওটা রেখেই যাচ্ছি, কারণ ওটা যেহেতু একটু ভারী শাড়ি আর কি, সেটা পরা হয়ে গেছে, আমি রেখে যাচ্ছি। আবার এসে মানে যখন এরকম কোনো অনুষ্ঠান থাকবে তখন তো পরবো। আর এইটা আমি নিয়ে যাব, দেখা যাক, ইচ্ছে আছে, কিন্তু আপাতত কালকে পরবো। এত গাড়ির আওয়াজ, বাপরে। আগামীকাল পরবো, যখন পরবো তখন তো দেখতেই পাবে। বাড়িতে বাসন্তী মাসি যখন যেরকম ইচ্ছে হয়
গাছ লাগিয়ে দিয়ে যায়, নিজে হাতে বানায়। তো এই টমেটোর গাছটা খুবই মানে যত্ন সহকারে বানিয়েছিল। কিরকম টমেটো হয়েছে দেখো, দেখছো? আর কয়েকটা মানে যেগুলো আর কি পাকা হয়ে যাচ্ছে সেগুলো আমরা তুলে নিয়ে খেয়েওছি। এই দেখো, এই জায়গাটাতে মানে অনেকটা হয়েছে, আবার এখানেও হয়েছে। এই দেখো, এই গাছটা বাসন্তী মাসিরই কিন্তু বানানো, খুব সুন্দর করে মানে তৈরি করেছে। আর যেহেতু যত্ন আছে, ভীষণ ভালোবাসে ও গাছপালা লাগাতে। কি সুন্দর হয়েছে, আমার খুবই ভালো লাগছে দেখে। এইটাকে দেখো, আর এখানে তো এই ফুল গাছগুলোর মধ্যেও সম্ভবত একটা দুটো লাগিয়েছে। ও খুবই ভালোবাসে এই কাজগুলো করতে। তো যখনই এরকম টুকিটাকি কিছু থাকে গাছ লাগিয়ে দেয় আর এইভাবে বেড়ে ওঠে, যত্নও করে নিজে। বলো। এটা হচ্ছে লাফা শাকের ঝোল। লাফা শাক? হ্যাঁ, এটা হচ্ছে মেন খাবারটা হচ্ছে মানে রাজবংশীরা এই ঝোলটা খায়। আচ্ছা আচ্ছা, বুঝছো? আচ্ছা। লাফা শাকের ঝোল দিয়ে মাখবা, তারপর হচ্ছে আলু ভাজাটা মুখে দিয়ে খাবা। ও বুঝলা? আমি এটা কোনোদিন খাইনি। খাও নাই, তার জন্য আজকে এটা মানে বানালাম। এটা কিরকম ঝোল ঝোল হবে? ব্যাস হয়ে গেছে এটা। আচ্ছা আচ্ছা, লাফা শাক আমি কোনোদিনই খাইনি। এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে সোমবার দিয়ে এটা বসাতে হবে। আচ্ছা, আর ওই বড়াগুলো কি করছো? সজনে ফুলের বড়া করছো? সজনে ফুলের বড়া, এই যে দারুন। আর মেনুর মধ্যে কি আছে? মেনুর মধ্যে হচ্ছে এই যে পটল পোস্ত। আহা, সাধারণ দেখতে হয়েছে। এই শাক ভাজা, এই যে আলু ভাজা। আচ্ছা, শাকটার পরে ওই আলুটা দিয়ে খেতে হবে। তারপরে হচ্ছে ভেন্ডি সিদ্ধ। তারপরে আছে হচ্ছে ডাল চচ্চড়ি। এই যে এটা হচ্ছে মসুর ডালের, তাই তো? ডাল মুগ ডাল মিশিয়ে একটা চচ্চড়ি করছি। বাপরে, আজকে তো মানে পুরো এলাহি মেনু রয়েছে। হ্যাঁ, মেনু পুরো একেবারে জমাটি মেনু। কারণ আমি একটু আগেও বললাম যে ভেজ বা যেদিনই নিরামিষ থাকছে সেদিনই আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর পটল পোস্ত, সজনে ফুলে বড়া, এগুলো তো আমার খুব ফেভারিট। তো যখন আবার খাবো তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস চলে এসেছি আজকে সেই আমার পছন্দের মেনু নিয়ে। কি কি রয়েছে এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ঢ্যাঁড়স সেদ্ধ। এটা নুন দিয়েই সেদ্ধ করা হয়ে গেছিলো, তাই এমনি কামড়ে কামড়ে খেতেই ভালো লাগছিল। তার সঙ্গে ছিল আলু ভাজা, সজনে ফুলের বড়া, এটার মধ্যে একটু পোস্তও ছিটিয়ে দেওয়া হয়েছিল। এটার সাথে ছিল স্যালাড, আর কাল বিধান মার্কেটে খুব ফ্রেশ আমরা গন্ধরাজ লেবু নিয়েছি, সেইটাও ছিল। আর এই যে লাফা শাক, যেটা একটু ঝোলঝোল করে বানানো, মুগ আর মসুর ডাল মিশিয়ে একটা ডাল চচ্চড়ি করা হয়েছিল, আর তার সঙ্গে পটল পোস্ত। এই মেনুটা তো আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু আগেই বললাম। কিন্তু খেতে বসার সময়তে থালায় এই যে একটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেওয়া হয়েছে, এইটা কি আর না দেখালে চলে বলো? আমি আজকে প্রথমবার এই লাফা শাকটা ট্রাই করলাম, এবং আমার ভীষণই প্রিয় একটা শাক হচ্ছে কলমি শাক। আমার খানিকটা কলমি শাকের মতনই কিন্তু এর স্বাদটা লাগছিল। আর যেভাবে জয়ন্তী মাসি বলছিল আলু ভাজা দিয়ে মিশিয়ে মিশিয়ে খেতে হয়, তো সেই রকমভাবেই আমরা আলু ভাজা দিয়েই খাচ্ছিলাম। আর সত্যিই অন্যরকম একটা কিন্তু টেস্ট হচ্ছিল। তবে শাকটা পুরোপুরি মনে হচ্ছিল যে কলমি শাকটাই যেন খাচ্ছি, কিন্তু একটু ঝোল ঝোল ফরম্যাটে, মানে ভাজার পরিবর্তে ঝোল রান্না করা হয়েছিল। আজকে পদ অনেক কটাই রয়েছে ঠিক কথাই, কিন্তু খুব তৃপ্তি হলো খেয়ে। যেহেতু আজকে সব নিরামিষ খাওয়া দাওয়া, তো দুপুরবেলাতে তো দেখালামই কি সব খাওয়া হয়েছে। আর মানে দারুণ আর কি জমে ক্ষীর হয়ে গেছে দুপুরবেলার মেনু আজকে আমাদের। তো রাত্রিবেলা আমরা মাশরুমের একটা পেপার ফ্রাই করার ইচ্ছা আছে। আমি ওটা ফার্স্ট টাইম করবো, আমি আগে করিনি। আগে একটু অন্যরকম ভাবে করেছি, আজকে একটু আলাদা রকম ভাবে আর কি একটা রেসিপি দেখেছি, ওইটা ফলো করার ইচ্ছা আছে, ওইটা করব। আর তার সঙ্গে নুডলস, মানে ভেজ নুডলস বা ভেজ চাউমিন, এটা রান্না করবো। তো সুব্রতদাকে কয়েকটা জিনিস আনতে দিয়েছিলাম, তো তার মধ্যে এইটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, মশালায় ম্যাজিক, ম্যাগির মশালায় ম্যাজিক। এটা যে কোনো অন্য কোনো মানে আলু ভাজাতেও যদি দেওয়া যায় বা আলু ভিন্ডি ভাজাতেও যদি দেওয়া যায়, তাহলেও মানে খুব ভালো আর কি টেস্ট হয়ে যায়। আর চাউমিনে দিলে তো আলাদাই মানে টেস্ট হয়। আর এই নুডলসগুলো আনা হয়েছে, এগুলো আমাদের সেই আলু তারপরে ডিম ভাজা দিয়ে একটা খুব ভালো চাউমিন হয়, মারা সব করে দিত না, প্রত্যেক বাড়িতেই বোধহয় মায়েরা এগুলো করেছে এই চাউমিনগুলো। স্কুল থেকে আসার পরে বা টিফিনে অলওয়েজ ওই আলু ভাজা আর ডিম ভাজা, পেঁয়াজ একটুখানি দিয়ে একটা চাউমিন হয়, আর সেটাতে ম্যাগি মশলা পড়লে আলাদাই টেস্ট হয়। তো ওই রকম ভাবে করবো না, অন্য সবজি টবজি দিয়ে করব,
কিন্তু ওইটার একটা আলাদা আর কি ফ্লেভার থাকে। আমি বহুবার ইসরায়েলে থাকতে আর কি বানাই ওই চাউমিনটা। আর কয়েকটা টুকিটাকি জিনিস আছে, কর্নফ্লাওয়ার, তারপরে গোলমরিচ গুঁড়ো, এগুলো আছে, এগুলো একটু পরে করব। তার আগে ঠিক করছিলাম যে একটু স্কিন কেয়ার করি, কারণ আমার কালকে যেহেতু আমরা একটু বাইরে যাব। আর আমাকে একজন কমেন্টে লিখেছে যে তোমার স্কিন খুব সুন্দর, শেয়ার করো একবার স্কিন কেয়ারের রুটিন। আমি কিচ্ছু করি না, মানে রেগুলার বেসিসে আমার কিচ্ছু করা হয় না। জিনিসপত্র আমি সব কিনি, কিন্তু সব পড়ে থাকে, কারণ আমার এনার্জি হয় না এগুলো করার। তো যেদিন হয় সেদিন আর কি পুরো দমে সবকিছুই করি। কিন্তু আজকে ওই ফেস প্যাক, মানে একটা ফেস প্যাক দেখলাম যে এই বছরের অগাস্টে শেষ হয়ে যাবে, মানে সেটা এখনো মানে অর্ধেকেরও বেশি পরিমাণে রয়েছে। তো ভাবলাম যে সেটা আজকে একটুখানি আমার মানে ব্যবহার করা উচিত। তাই জন্য আমি এখন একটু স্কিন কেয়ার করবো, তারপরে মানে সন্ধ্যেবেলায় করলেই হবে। খুব বেশি মানে টাইম তো এটা করতে লাগে না, তো সন্ধ্যের দিকে এই রান্নাটা করে নেবো। তার আগে আমি একটু স্কিন কেয়ার করি। এমনি ওই স্ক্রাবিং, তারপরে ফেস প্যাক, ওই সবগুলো তো আছেই, ওগুলো করে নিয়ে আমি একটা স্পেশাল জিনিস সেই 2 বার হলো আমি ইউজ করেছি, সেইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই করে ওটা, যারা করে না তারা একবার ট্রাই করে দেখতে পারো। ওটা কিন্তু বেশ ভালো, মানে এফেক্টিভ। তো ওটা যখন করবো তখন আসবো। তার আগে আমি বেসিক যে ক্লিনিংটা, মানে ক্লিনজিং প্রসেসটা, স্ক্রাবিং, তারপরে ফেস প্যাক, এগুলো যেগুলো করার ওগুলো করে নিই। তারপরে ওটাতে ওই স্টেপটায় যখন আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফেস প্যাকটা তো লাগানোর পরে ধুয়েও নিয়েছি। এবার যে স্টেপটা করব সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেছিলাম। আর সেটা হলো এই যে বরফটা দেখো জমে গেছে, তোমরা অনেকেই নিশ্চয়ই এটা ইউজ করে থাকো। এটাকে বোধহয় ওই আইস ফেস রোলার বা এরকম কিছু একটা বলা হয়। মানে এই বরফটা আগের দিনই আমি এটার মধ্যে জল ভরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, আর সেটা তো জমে গেছিলো। এর মধ্যে অনেকে শসা দিতে পারে বা অন্যান্য কিছু ফলও দিতে পারে। দেখো কিরকম ন্যাচারাল ব্লাশ তৈরি হয়ে গেছে এটা ইউজ করার পরে। আমি এই নিয়ে প্রায় 3 বার মতন ইউজ করলাম, বেশ ভালোই ফল পাচ্ছি। আর যে প্রোডাক্টসগুলো ইউজ করেছিলাম আজকে, অনেকেই প্রশ্ন করো যে কি কি ইউজ করি। তার মধ্যে দেখো এই মিনিমালিস্টের টোনারটা আমার সবচেয়ে প্রিয়। এটা প্রথমবার যখন ইউজ করেছিলাম ভীষণই ভালো ফল পেয়েছিলাম। ব্যাস আমার স্কিন কেয়ার কমপ্লিট। সত্যিই আজকে এই নিজের মুখে এরকমভাবে হাত দিয়ে বেশ ভালোই লাগছিল, অনেকটাই ফ্রেশ ফিলিং হচ্ছিল। কিন্তু যতই যাই হোক, এইটার পরে যে আবার কবে করব সেটা জানি না। আজকে রাতে ডিনারটা আমি প্রিপেয়ার করছি, একটু আগেই তোমাদের জানালাম। তার মধ্যে তো মাশরুম ফ্রাই করছি, যেটা একেবারেই আমাদের সেই বাড়িতে যে প্রতিদিনের নিয়মিত মশলাগুলো থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারই ইউজ করেছি। আর পেঁয়াজ, রসুন, এছাড়া হচ্ছে গোলমরিচ, যেটা একটুখানি বেশি মাত্রায় পড়বে এই রান্নাটাতে, যেহেতু পেপার মাশরুম ফ্রাই করা হচ্ছে সেই জন্য গোলমরিচ গোটাও দিয়েছি, আবার তার পাশাপাশি গুঁড়োটাও একটু দিয়েছি। তবে গোটা গোলমরিচটা একদম শেষে দিয়েছি। আর এই যে মশালায় ম্যাজিক, ম্যাগির এই মশলাটা আমার যে কি ভীষণ প্রিয়। আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন এটার একটা বড় প্যাকেট আনাতাম, এবং যে কোনো কিছুতে ধরো চটজলদি একটু ভালো টেস্ট করতে লাগবে, সেই সময়টাতে এই মশলাটা একটুখানি দিয়ে দিলেই দেখেছি খুবই সুন্দর টেস্ট হয়ে যায়। একদম শেষে ধনেপাতা দিয়ে দিলাম, আর তার মধ্যে এই ডাঁটিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, কারণ আমি দেখেছি ডাঁটিগুলোতে সব থেকে বেশি ফ্লেভারটা থাকে। সেটা দিয়ে আরও একবার ভালো মতো মিশিয়ে নিয়ে ওই যে গোটা গোলমরিচের কথা বললাম সেটাও অল্প করে কয়েকটা দিয়ে দিয়েছিলাম। এই গোলমরিচের যে একটা পার্টিকুলার গন্ধ রয়েছে, সেটা কিন্তু এই ক্রাশড গোলমরিচেই সব থেকে বেশি আসে আমি দেখেছি। আর যদি হামানদিস্তায় গুঁড়ো করে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। ইসরায়েলে আমরা যখন গোলমরিচটা ইউজ করি সেই সময়তে আমি দেখেছি ক্রাশডটাই কিন্তু মোস্টলি পাওয়া যায়। মানে আমাদের এখানে যেরকম গোলমরিচের একদম গুঁড়োটা আমরা ইউজ করি, তার পরিবর্তে ক্রাশড গোলমরিচটাই আমি দেখেছি মার্কেটে বেশিটাই অ্যাভেলেবল। এবং ওইটা ইউজ করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে একদম যে গুঁড়োটা রয়েছে সেইটা না আর অতটা ভালো লাগে না। তখন মনে হয় যে একটুখানি ক্রাশ করেই না হয় দিই, তাতে আরও বেশি ভালো ফ্লেভারটা বোঝা যাবে। এই যে পেপার মাশরুম ফ্রাইয়ের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে বলো তো? আমার কিন্তু দেখতে দিব্যি লাগছিল। একটা খেয়েও দেখলাম,
খারাপ হয়নি, ভালোই লাগছিল খেতে। সাইড ডিশ হিসেবে এটা চলে, নিরামিষ দিনে তো বটেই। অবশ্য পেঁয়াজ রসুনটাকেও অনেকে আমিষের পর্যায়ে ফেলো, সেই জন্য তাদের ক্ষেত্রে হয়তো এটা খাওয়া যাবে না। তবে অন্য দিন অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর অনেকেই হয়তো ইতিমধ্যে করে ফেলেওছ, আমিই হয়তো প্রথমবার ট্রাই করে বলছি যে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। না না, সেটা ব্যাপারটা না, আসলে এরকম টেকনিকে প্রথমবার করলাম তো সেই জন্যই বললাম। আবার অনেক সময়তে কারি পাতা দিলেও কিন্তু দারুণ একটা ফ্রেগ্রেন্স আসে। অনেকে কারি পাতা তার মধ্যে ফোড়নে মৌরিও দিয়ে থাকে। আর এইটার পরে আমি যেটা বানাচ্ছিলাম সেটা হলো ভেজ চাউমিন। তবে ভেজ চাউমিনের মধ্যেও কাকিমাকে অলরেডি আমি রাজি করিয়ে দিয়েছি যে দেখো অত না মানতে গেলে চলবে না, পেঁয়াজ আর রসুন একটু দিতেই লাগবে। আর রাত্রি তো হয়েই গেছে, তুমি আর পেঁয়াজ রসুনে এই রেস্ট্রিকশনটা রেখো না এই নিরামিষ দিনে। কাকিমা বললো না না ঠিক আছে, ওটা তুমি করো, কোনো অসুবিধা নেই। তাই জন্য এটা এরকমভাবে যেরকম আমরা ভেজ চাউমিন বানিয়ে থাকি সাধারণত অল্প একটু সয়া সসও দিয়ে দিয়েছি। আর টমেটো কেচাপটা দিতে পারিনি কারণ ওটা একেবারে শেষ হয়ে গেছিলো। আবারও সেই ম্যাজিক মশলায় ম্যাজিক, এটা দিলে তো আর কিছু লাগে না, সেই জন্য এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার আজকের মতন ভেজ চাউমিন একদম রেডি। একটু আগে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, তারপরে আবার কাল যে শাড়িটা পরে যাব সেটা একটুখানি আয়রন করে নিলাম। খাওয়ার সময়টা এতই আর কি কথাবার্তা বলছিলাম যে আমি ভিডিও আর নিতে পারিনি সেভাবে আলাদা করে। যাই হোক, ভালোভাবেই খেয়েছি। আর খেয়ে একটুখানি মানে অনেকদিন বাদে এরকম ভাবে বাড়িতে বানানো চাউমিন আর মাশরুম এইসব খেলাম, ভালোই হলো খাওয়া দাওয়াটা। আজকে আবার একটু তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে কারণ কাল সকাল 10টায় আমরা বেরোবো। তো সেটার জন্য মানে একটুখানি আর কি এই ভিডিওটা যেটা আজকে করেছি সেটা এডিট করা হবে, সেটার কাজ বাকি আছে। সৌরভ আবার চলে গেছে কাজ করতে নিচে। তো যাই হোক, সেটার জন্যই এখন এটার প্রতি একটুখানি টাইম ইনভেস্ট করি, তারপরে শুয়ে পড়বো। আর বেশিক্ষণ জেগে থাকবো না আজকে। মুখটা একটু ফ্রেশ লাগছে মনে হচ্ছে দেখে, কালকে আরো ভালো আর কি রেজাল্টটা পাওয়া যাবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন হলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।